ইরানের নতুন সুপ্রিম লিডার সৈয়দ মুজতবা আলী খামেনি। সৈয়দ মুজতবা হুসেইনি খামেনেই। এই মানুষটিকে গত অনেক বছর ধরে না কেউ প্রকাশ্যে দেখেছে, না কেউ তার কণ্ঠ শুনেছে। কিন্তু হঠাৎ করেই যখন তার নাম ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে সামনে আসে, Donald Trump says he's not happy with the appointment of Mojtaba Khamenei as Iran's new supreme leader. তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নাম শুনেই আপত্তি জানায়। I always say that would be about the word. কারণ সাধারণ মানুষ হয়তো মুজতবা খামেনিকে তেমন ভাবে চেনে না, কিন্তু আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এবং ইসরায়েলের মোসাদ খুব ভালো করেই জানে মুজতবা খামেনি আসলে কে। তারা জানে এর আগেই ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি ছিলেন তুলনামূলকভাবে শান্ত ও নরম স্বভাবের একজন মানুষ, কিন্তু তার ছেলে মুজতবা খামেনি সম্পূর্ণ ভিন্ন। শোনা যায় ছোটবেলা থেকেই তিনি একজন সৈনিকের মতো ইরানের সেনাবাহিনীতে যুদ্ধ করেছেন। এমনকি ইরানের অনেক সেনা সদস্যও তাকে নিজেদের প্রকৃত নেতা বলে মনে করে। আর তাই বলা হচ্ছে ইরানের ইতিহাসে এবার প্রথম এমন একজন সুপ্রিম লিডার আসতে চলেছে যিনি একজন আলেম বা স্কলার হওয়ার চেয়েও একজন যোদ্ধা সুপ্রিম লিডার বেশি। কিন্তু প্রশ্ন হলো মুজতবা খামেনি এখান পর্যন্ত পৌঁছালেন কিভাবে? আজ থেকে প্রায় 50 বছর আগে ইরানে রাজত্ব করতেন এক দুর্নীতিগ্রস্ত সম্রাট মোহাম্মদ রেজা পাহলাভি। তখন ইরান ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। এই দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন এক নতুন ধর্মীয় নেতা রুহুল খামেনি। ধীরে ধীরে খামেনির শক্তি এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত শাহ রেজা পাহলাভি বাধ্য হয়ে ইরান ছেড়ে পালিয়ে যান। এরপর খামেনি ইরানের প্রথম সুপ্রিম লিডার হন। কিন্তু খামেনি ক্ষমতায় আসার পর বিশ্বের বড় বড় শক্তিগুলো তাকে পছন্দ করত না, কারণ তিনি অন্য অনেক মুসলিম নেতার মতো আমেরিকার সঙ্গে আপোষ করেননি, বরং তিনি সরাসরি আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। এর কারণেই আমেরিকা ও ইসরায়েল প্রথম দিন থেকেই খামেনিকে সরানোর সুযোগ খুঁজছিল। অবশেষে তারা সেই সুযোগ পেয়ে যায়। ইরানের প্রতিবেশী দেশ ইরাকে তখন ক্ষমতায় আসেন এক নতুন নেতা সাদ্দাম হুসেইন। 1980 সালে সাদ্দাম হুসেইন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। Iraqi tanks ground across the border into Iran. ইরানি ট্যাঙ্ক সীমান্ত পার হয়ে ইরানে ঢুকে পড়ে। শুরু হয় মুসলিম বিশ্বের ইতিহাসের অন্যতম বড় যুদ্ধ, ইরান ইরাক ওয়ার। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরেই ইরানের এক প্রেসিডেন্ট বিস্ফোরণে নিহত হন। এরপর নতুন প্রেসিডেন্ট হন আলী খামেনি। এই সময় খামেনির ছেলে মুজতবা তখন মাত্র 12 বছরের কিশোর। সে সাধারণ বাচ্চাদের মতো স্কুলে যেত, কিন্তু তার পুরো শৈশব কেটেছে যুদ্ধের মধ্যেই। আর 17 বছর বয়সে মুজতবা নিজেও ইরানের সেনাবাহিনীতে যোগ দেন। তিনি একজন সাধারণ সৈনিকের মতোই সামনের সারিতে যুদ্ধ করেছেন বলে অনেকেই দাবি করেন। তার ইউনিট নিয়ে তিনি ইরাকের ভেতর প্রবেশ করেন এবং বহু পাহাড়ে ইরানের পতাকা উত্তোলন করেন। কিন্তু 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান ও ইরাক যুদ্ধবিরতিতে সম্মিলিত হয়। যুদ্ধ শেষ হওয়া মাত্র 1 বছর পর ইরানের প্রথম সুপ্রিম লিডার রুহুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেন। এরপর প্রশ্ন ওঠে নতুন সুপ্রিম লিডার কে হবেন। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইরানের 86 জন শীর্ষ আলেম একত্রিত হন। ভোটাভুটিতে 60 জন আলেম আলী খামেনিকে সমর্থন করেন। এভাবেই তিনি ইরানের নতুন সুপ্রিম লিডার হন। এরপর মুজতবা খামেনি শুধু প্রেসিডেন্টের ছেলে নয়, বরং সুপ্রিম লিডারের ছেলে হয়ে যান। তবুও তিনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকেন। প্রায় 10 বছর ধরে ইরানের সেনাবাহিনীর সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে শুরু করেন এবং একজন আলেম হওয়ার পথেও এগিয়ে যান। এই সময় ইরাকের সাদ্দাম হোসেন ও আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যায়। অবশেষে 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করে। অভিযোগ ছিল ইরাক নাকি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে।
কিন্তু পরে দেখা যায় এসব অভিযোগের বেশিরভাগই ভিত্তিহীন ছিল। এরপর একই অভিযোগে তোলা হয় ইরানের বিরুদ্ধে যে ইরান নাকি পারমাণবিক বোমা তৈরি করছে। এই বিষয়টি নিয়ে ইরানের আলেমদের মধ্যে বড় বিতর্ক শুরু হয়। কেউ বললেন পারমাণবিক বোমা বানানো উচিত নয়, আবার কেউ বললেন আমেরিকা একদিন আক্রমণ করবেই, তাই আমাদের শক্তিশালী হতে হবে। শেষ পর্যন্ত সুপ্রিম লিডার আলী খামেনি ঘোষণা করেন اتم نداریم به صلاح اتمی نداریم ممنوعه حرامه পারমাণবিক বোমা বানানো ইসলামে হারাম, তাই ইরান কখনো পারমাণবিক বোমা তৈরি করবে না। কিন্তু বলা হয় ইরানের সবাই এই সিদ্ধান্তে খুশি ছিল না। অনেকের ধারণা মুস্তফা খামেনি নিজেও পারমাণবিক কর্মসূচির সমর্থক ছিলেন, কিন্তু এই বিষয়টি প্রকাশ্যে কখনো নিশ্চিত হয়নি, কারণ মুস্তফা খামেনি সব সময়ই মিডিয়া থেকে দূরে থাকছেন। প্রায় 20 বছর আগে গোপন নথি ফাঁস করে দেওয়া ওয়েবসাইট উইকিলিক্স কিছু ডকুমেন্ট প্রকাশ করে। সেখানে বলা হয় মুস্তফা খামেনি মিডিয়ায় খুব কম দেখা গেলেও ইরানের ক্ষমতাধর ব্যক্তিদের একজন, এমনকি ভবিষ্যতে তিনি ইরানের সুপ্রিম লিডার হতে পারেন, কারণ ইরানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার উপর তার বড় প্রভাব রয়েছে। এই কারণেই গত কয়েক বছর আমেরিকা তার ওপর কঠোর সংশোধন সেকশন আরোপ করে, কারণ তাদের ধারণা মুস্তফা খামেনি ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর ওপর বড় প্রভাব রাখে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যেখানে ইসরায়েল ও আমেরিকা বারবার বলছে ইরানকে থামাতেই হবে, আর ইরানও সতর্ক করছে যদি তাদের উপর চাপ বাড়তেই থাকে তাহলে আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে পারি। এরপরই ইরানের উপর হামলা করা হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করা হয়। Khamenei is dead. علی حسینی خامنه ای তারপর অনেক আলেম মিলে সৈয়দ মুস্তফা আলী খামেনিকে সর্বোচ্চ নেতা বানানো হয়, কারণ অনেক বিশ্লেষক মনে করেন যদি তিনি একদিন ইরানের সুপ্রিম লিডার হন তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। Problem for the country, so I was disappointed to see that. I think it's going to lead to just more of the same problem for the country. এখন পুরো বিশ্বের নজর এক ব্যক্তির দিকে, সৈয়দ মুস্তফা আলী খামেনি। مجتبی حسینی خامنه ای